আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ভারত পাকিস্তান যুদ্ধ যে আজকে 4 দিন হয়েছে, তো 4 দিন পরে ওরা আজকে মানে যুদ্ধবিরতিতে আসছে, ঠিক আছে। গতকালই আমি কথাটা শুনছি, বাট আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেটা সেই জন্য আমি কোনো কথা বলি নাই। তো এই জন্য একটু কথা বলতেছি আজকে। এনিওয়েজ, তো যুদ্ধ নিয়ে আমি এর আগে একটা কথা বলছি ভারত পাকিস্তানের। তো কীভাবে যে ভারত কোণঠাসা হয়েছে মানে কল্পনাও করা যায় না, হ্যাঁ, কীভাবে ভারত কোণঠাসা হয়েছে। তো ভারতই প্রথম প্রস্তাব দিচ্ছে পাকিস্তানকে যে মানে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। পাকিস্তান রাজি হয় নাই, ঠিক আছে। পাকিস্তান রাজি হয় নাই, পরে পাকিস্তান রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আজকে থেকে যুদ্ধবিরতি মানে চলতেছে। কীরকম মানে বর্ডারে ওরাও মানে মানে আগ্নেয়াস্ত্র ছুটতেছে না, বাট মানে ভারতও না পাকিস্তানও না। কিন্তু এর মধ্যে আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে শুনলাম যে ওরা দুজনকে পাল্টাপাল্টি অভিযোগ করতেছে। কি করতেছে এর মধ্যে, মানে যুদ্ধ বিরতি ঘোষণার পরও মানে ওই দেশের সেনাবাহিনী ওদেরকে মানে বর্ডারে আবার মানে মিসাইল মানে বা হোয়াট এভার ইচ ফেলতেছে। ওরা ভারত নাকি মানে প্রতিরক্ষা করতেছে। তো মজার বিষয় হচ্ছে যে একজন আরেকজনকে দোষ দিচ্ছে আবার, বুঝছেন। মানে কি বলবো, যে হাসি পায় এত কষ্টের মাঝেও। যে মানে ভারত বলতেছে যে পাকিস্তান মানে মারতেছে, ওরা ঠেকাইতেছে। আর নয়াদিল্লি বলতেছে, আর যে পাকিস্তান বলতেছে, নয়াদিল্লি বলছে এই কথা, আর পাকিস্তান বলতেছে যে আহ, আমরা মানে করতেছি না, ওরা মারতেছে, আমরা ঠেকাই দিয়েছি। তো এরকম। তো আগামীকালকে সোমবারে একটা ইয়া বসবে, দুইটা দুই দেশের সেনাবাহিনী বসবে আগামীকালকে সোমবারে, বুঝছেন। তো আই হোপ যে একটা ভালো কিছু হোক, ভালো কিছু বয়ে আনুক। যুদ্ধ কখনই ভাই শান্তি বয়ে আনে না। আসলে যুদ্ধ মানে কেন জানি আবার মানে ডোনাল্ড ট্রাম্পকে আবার বাহবা দিতেছে মানুষ। অবশ্য যদিও ওই নিউজটা আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কী করছে, মানে আই ডোন্ট নো। এনিওয়েজ, জানতে পারলে পরে আমি আপনাদেরকে জানাবো। তো সেটা হচ্ছে একটু মজা করলাম এখানে, ফান করলাম, জেনেও বলতে পারতাম। তো এইভাবেই বললাম আমি কথাটা। তো মাঝে মাঝে আসলে একটু মজাও করতে ইচ্ছা করে। তো দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দ্যাট। তো মজার বিষয় হচ্ছে আরও যেটা আমার কাছে যেটা খুব বেশি টুইস্ট লাগছে, সেটা হচ্ছে যে এই যে মনে করেন যে ভারত খুব মানে একবারায়া যুদ্ধ করতে গেল, তারপরে মনে করেন যে আপনার এই যে বিমান 5টা ধ্বংস হইলো, ঠিক আছে। তারপরে আপনার এই যে ভাবে নাই যে পাকিস্তান এমন হয়ে গেছে, বুঝছেন। পাকিস্তান কি ভাই মানে না হইলে কি আপনাদের আগে মানে ওরাও ভাই আপনাদের মতো করে রেডি হয়েছে? আপনাদের তো বোঝা উচিত ছিল যে না, সামথিং হ্যাপেন ইন দ্য পাকিস্তান, ঠিক আছে। অতটুকু ব্রেন আপনাদের মাথায় নাই। যুদ্ধ কিন্তু ব্রেন দিয়ে হয়, যুদ্ধ কিন্তু ওই যে গুলাগুলি করে হয় না, ঠিক আছে। যার এখানে বেশি মেধার পরিচয় দিতে পারে তারাই হয়। যাই হোক, এনিওয়েজ, মানে আল্লাহ আল্লাহ যদি চাহে তো মানে এটার জন্য সামনে কালকে জন্য মানে একটা একটা কিছু হয়। তবে যেটা শুনছি যে এটা হচ্ছে গাজাতুল মানে গাজাতুল হিন্দ, ঠিক আছে। এটা হচ্ছে নবীরা যুদ্ধ করতো আগের দিনের এরকম, যারা এরকম ইয়ে করতো আর কি। আর স্যার আমি পরে আরেকদিন বলবো। আসসালামু আলাইকুম।